নমস্কার তোমাদের সকলকে। তো আজকে এই বইটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে চলেছি। শুরুতে যেটা বলে শুরু করব, তোমরা যারা ভেবে রেখেছো যে এই বইটা ভবিষ্যতে কিনবে বা একটা কেনার আগ্রহ রয়েছে, তাদের কাছে আমি এটা বলতে চাই যে এই ভিডিওটার প্রথম 5 থেকে 6 মিনিট একটু ভালো করে শুনে নাও, কারণ অনেকগুলো কথা আমি এখানে বলবো, অনেকগুলো বিষয় তোমাদেরকে আমি এখানে দেখাবো। তোমাদের থেকে পাওয়া কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে প্রমাণসহ তোমাদের কাছে তুলে ধরবো। তো এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা আমার এই চ্যানেলটি অর্থাৎ নজরের স্টাডিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই করতে পারো। বাংলা ভার্সন হোক, ইংরেজি ভার্সন হোক, বিভিন্ন রকম পরীক্ষার বই সংক্রান্ত ভিডিও আমি এখানে করে থাকি। এবং এই পার্টিকুলার বইটারও যদি পারচেস লিঙ্ক তোমরা চাও, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। তো যেটা বলছিলাম যে আজকে জগন্নাথ জানার এই যে বইটি, যেই বইটি একটা ভালো রকমের কি বলবো, মানে এটাকে কেন্দ্র করে একটা ইমোশন বলতে পারো, বা একটা চাহিদা বা একটা উত্তেজনা বা বেশ কিছু প্রশ্ন, সব কিছুকে মিলিয়ে একটা আগ্রহ অ্যাসপিরেন্ট মহলে রয়েছে। তার অবশ্যই একটা বড় কারণ রয়েছে, কারণ এরকম একটা সাইজের যেখানে 20,000 এমসিকিউ বলা হচ্ছে কভারে রয়েছে, এবং সেটা কিন্তু বিভিন্ন পরীক্ষার এবং চ্যাপ্টার ওয়াইজ এক জায়গাতে একটাই বইতে। তো প্রথমেই যে বিষয়টা উল্লেখ করা দরকার, তোমরা যেটা আমাকে জিজ্ঞাসাও করেছো একাধিকবার, ইনফ্যাক্ট আমি টেলিগ্রামেও প্রশ্ন এরকম পেয়েছিলাম যে 20,000 এমসিকিউ সত্যি আছে কি না। তোমরা জানো রিসেন্ট সময়ে আমি যখন ভিডিওগুলো করি, আমি এটা শুরু করেছি যে 20,000 হোক বা যেই যত উল্লেখ করা থাকবে কোনো এমসিকিউ বইতে, সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা। তো এখানে 20,000 প্রশ্ন কি আছে, এখানে উল্লেখ করতে যাবে প্রথমে এই বইটা কিন্তু আমাকে জগন্নাথ জানা স্যার নিজে মানে এতটাই আগে দিয়েছিলেন যে আমি চাইলে অনায়াসে এই বইটা ইউটিউবের প্রথম ভিডিও করতে পারতাম, কিন্তু আমি একটু সময় নিলাম। তো আমার উত্তর হচ্ছে না, এখানে 20,000 প্রশ্ন নেই, কিন্তু যেটা আছে সেটা 20,000-এর কাছাকাছি আছে। এক্স্যাক্টলি কত আছে একটু একটু ওয়েট করে আমি দেখাচ্ছি, আমি পুরো ভালো করে দেখাবো সেই বিষয়টা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে এই বইতে কি প্রশ্ন ভুলভ্রান্তি রয়েছে, কোনো সমস্যা আছে সেরকম? আমি দেখতে গিয়ে যা বুঝলাম, মানে দেখো পুরো বই দেখে তো ভিডিও করা সম্ভব নয়, তোমরাও এটা বোঝো। তো কিছু স্যাম্পল দেখতে হয়, কিছু চ্যাপ্টার দেখতে হয়। তো সেগুলো দেখতে গিয়ে আমি যা পেলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমার চোখে কোনো ভুল পড়েনি, কিন্তু হ্যাঁ 3টে বিষয় আমার চোখে পড়েছে, যার মধ্যে একটা ভুলও আছে, সেটাও আমি উল্লেখ করব। তো এই সমস্ত বিষয়গুলো ভালো করে শোনার পর এগুলো আমার ওপিনিয়নের মধ্যেই চলছে। তো আমার ওপিনিয়ন এখানে থাকবে, এবং শুরুতে আমি বলেও দিই ওপিনিয়ন হিসাবে আমার কিন্তু এই বইটা ভালো লেগেছে। এই জন্যই নয় যে স্যার আমাকে এই বইটা দিয়েছেন বলে, আমার জেনুইন জায়গা থেকে মনে হয়েছে এই বইটা ভালো এবং এই বইটা ইউজফুল, মানে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ বইয়ের জায়গা থেকে এই বইটা ব্যবহার করা যেতে পারে। একটা প্রশ্ন আমি পেয়েছিলাম, সেটাও তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, যে এই বইটা আর ছায়া প্রকাশনের রিসেন্ট যে জিকে বইটা বের করেছে, যেটা বেসিক্যালি একটা এমসিকিউ বই, এই দুটো বইয়ের মধ্যে নিতে গেলে আমার ওপিনিয়ন কি। ছায়া প্রকাশনী বইটার উপরে কিন্তু আমার ভিডিও আছে, এবং সেখানে তোমরা দেখবে সেই বইটারও কিন্তু আমি একটা গঠনমূলক সমালোচনা করেছিলাম। সেই বইটার এই বইটার মধ্যে অনেক সিমিলারিটিস, যেমন একটা তো যেমন প্রশ্নের মধ্যেই উত্তর বোল্ড করা, এটা এই বইতে বেশিরভাগ রয়েছে, আরও বিষয় রয়েছে, উল্লেখ করবো একটু পরেই। তো সেই জায়গাটা একটা সিমিলারিটিস থাকলেও ছায়া প্রকাশনী বইটার সমস্যা হচ্ছে সেখানে এক থোক করে প্রশ্ন দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সেইভাবে ভাগ করা নেই, মানে সেই অর্থে ভাগ করা নেই বললেই চলে। এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যেহেতু রয়েছে, তো আমার ওপিনিয়ন হচ্ছে এই দুটো বইয়ের মধ্যে নিতে গেলে আমি অবশ্যই এই বইটাকে এগিয়ে রাখবো, এই বইটা আমার ফার্স্ট প্রেফারেন্স হবে অবশ্যই। তো এটা একটা ব্যাপার গেল, আর কিছু বিষয় তো উল্লেখ করলাম। এবার কন্টেন্ট দেখাবো, দাম প্রসঙ্গে কথা বলবো, যেগুলো ইতিমধ্যে বললাম সেগুলো একটু ক্লিয়ার করে দিই। তো কন্টেন্ট একটু দেখিয়ে দেওয়া দরকার, দাম প্রসঙ্গে পরে আসছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তো এই বইটার কন্টেন্ট যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, খুব সিম্পলভাবে ব্যাপারটাকে ভাঙা আছে। বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে। কি কি বিষয় এখানে রয়েছে যেমন দেখতে পাচ্ছি, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ট্র্যাডিশনাল, অর্থনীতি, এইগুলো গেল কিছু সাবজেক্ট ওয়াইজ। এখানে বলে রাখি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজের মধ্যে কিন্তু প্রথমে বা পরে মোট কথা WBCS এর বিগত বছরের প্রশ্ন আছে আলাদা করে, এগুলোর মধ্যেও আছে আলাদা করে সব WBCS এর প্রশ্ন আছে, আমি দেখাবো। তারপরে বেশ কিছু পরীক্ষা আলাদা করে আবার দেওয়া রয়েছে, এবং ফুড, ICDS, পুলিশ, PSC ক্লার্কশিপ, PSC মিসেলেনিয়াস এবং রেল। তো এই বিষয়গুলো পাশে যে তুমি পেজ নাম্বার দেখতে পাচ্ছ, সেখান থেকে একটা আইডিয়া করা যেতে পারে যে কীরকম বিষয়গুলো রয়েছে। আমি এটার বিষয় আসবো, কিন্তু আমি তোমাদের এখনই কন্টেন্টটা দেখালাম কারণ আমার 20,000 বিষয়ে কিছু কথা বলার আছে, সেটা আমি একটু উল্লেখ করে দিই, তাহলে কন্টেন্ট দেখিয়ে সুবিধা হবে। তো কন্টেন্টে বুঝে গেলে কোনটা কীরকমভাবে আছে। এবার আমি যে প্রসঙ্গটা ছিলাম সেই প্রসঙ্গতে আবার ফিরে আসি। তো যেমনটা বলছিলাম, আমি দেখাবো ভালো করে
আগে এটা দেখিয়ে দিই যে টোটাল আমি আমার গোনার জায়গা থেকে এখানে 18,851, হ্যাঁ 18,851টা প্রশ্ন পেয়েছি। যদি আমি এমসিকিউর কথা বলি, আমি কিন্তু এমসিকিউকে এখানে লেখা আছে এমসিকিউ কভারের উপর, আমি কিন্তু এমসিকিউ গুনেছি। এমসিকিউর জায়গা থেকে 18,851টা আমি পেয়েছি, অর্থাৎ দেখতে গেলে প্রায় 1,000 কত হচ্ছে 1,149 এরকম কিছু কম হচ্ছে। তো সেটা খুব কাছাকাছি আর কি দেখতে গেলে, কিন্তু অবশ্যই 20,000 বা 20,000 বেশি নয়। আমি একটি ইউটিউবারের ভিডিও দেখছিলাম, সে বলছিল অবশ্যই 20,000 বেশি হবে, তো আমি আমার গুনার জায়গা থেকে এটা পেয়েছি। এবার আমি তোমাদের বলি যে বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ আমি কীরকম পেলাম। আশা করি তোমরা এখানে বুঝতে পারবে, আমি তাও একটু জুম করে দেখাচ্ছি। প্রথমে ছিল কন্টেন্টে দেখিয়েছিলাম হিস্ট্রির ক্ষেত্রে প্রথমে WBCS এর প্রশ্ন আছে বিভিন্ন বছরের, তো সেখানে টোটাল আমি পেয়েছি 1,115 আমার গোনার জায়গা থেকে। আমি কিন্তু প্রত্যেকটা পেজই আমাকে উল্টাতে হয়েছে এই বইটার। তারপর সি মানে আমি চ্যাপ্টার ওয়াইজ বোঝাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ ভাবে দেখতে গেলে 2,288, টোটাল হিস্ট্রি থেকে এখানে রয়েছে 3,404। একই সেগমেন্টে একই রকমভাবেই হচ্ছে। জিওগ্রাফির ক্ষেত্রে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ দেখলাম রয়েছে 1,876, WBCS 581, টোটাল মিলিয়ে 2,457। তারপর পলিটি আছে, চ্যাপ্টার ওয়াইজ দেখলাম 952, WBCS ক্ষেত্রে 299, টোটাল দেখতে গেলে 1,251। তারপর সায়েন্সের কিছু অংশ আছে, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স আলাদা করে আছে, খুব ভালো ব্যাপার যে আলাদা করে দেওয়া রয়েছে। সেখানে 974 দেখতে পাচ্ছি লাইফ সায়েন্স, কেমিস্ট্রির ক্ষেত্রে 769, ফিজিক্সের ক্ষেত্রে 576। কোন সেগমেন্টে কতটা রয়েছে সেটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এগুলো তোমরা বুঝে যাচ্ছ। এবং WBCS এর মধ্যে রয়েছে ইনক্লুড 368, সব মিলিয়ে 2,687। তারপর ট্র্যাডিশনাল তোমরা দেখেছিলে, ট্র্যাডিশনাল যেটা আছে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, এখানে WBCS বা কোনো সে এত উল্লেখ নেই, এখানে 245। তো এই সংখ্যাটা অনেকটা বাড়া উচিত ছিল। ইনফ্যাক্ট যে সংখ্যাটা আমি কম দেখলাম 20,000 হতে, সেটা এখানে অনেকটা দেওয়া যেতে পারত। তারপর হচ্ছে ইকোনমিক ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে 263। তারপর পরীক্ষা অনুযায়ী শুরু হচ্ছে। পরীক্ষার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ফুড এসআই থেকে রয়েছে 850, অর্থাৎ ফুড এসআই কিন্তু বিগত বছরের প্রশ্ন মিলিয়ে, ঠিক আছে। ICDS থেকে রয়েছে 300। ICDS এখানে আমি স্টার্ট দিয়েছি, এখানে কিছু কথা বলার আছে আমার, আমি দেখাবো ভিডিওটা যখন পরবর্তী অংশ তোমরা দেখবে। ICDS এ কিন্তু MCQ ছাড়াও অনেক রকম প্রশ্ন রয়েছে, সেখানে বেশ কিছু ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে, সেখানে বেশ কিছু সেমি ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু সেই অর্থে MCQ ফর্মে দেওয়া নেই। তো সেইগুলো কিন্তু আমি কাউন্ট করিনি, আমি কিন্তু আবার রিপিট করছি, সেই ডেসক্রিপটিভ কিংবা সেমি ডেসক্রিপটিভ প্রশ্নগুলো যেগুলো ICDS সেকশনে রয়েছে সেইগুলো কিন্তু আমি কাউন্ট করিনি, কারণ সেগুলো সেই অর্থে MCQ ফর্মে, অর্থাৎ MCQ মানে কি একটা প্রশ্ন থাকবে 4টে অপশন থাকবে, সেই ফর্মে যেহেতু দেওয়া নেই সেগুলো আমি ইনক্লুড করিনি, এটা আমি এখানে উল্লেখ করে দিলাম। তো শুধু 300টা প্রশ্ন সেখানে আমি পেয়েছি যেগুলো MCQ ফর্মে রয়েছে, সেগুলো আমি উল্লেখ করলাম 300। পুলিশের ক্ষেত্রে পুলিশের বিভিন্ন পরীক্ষা মিলিয়ে এখানে রয়েছে 1,555। PSC ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2,740। আর পরে যদি আমরা চলে আসি, আর দুটো অংশ বাকি রয়েছে। PSC মিসলেনিয়াস, সেখানে দেখতে পাচ্ছি বিগত বছর প্রশ্ন হচ্ছে 1,299, আর লাস্টে রয়েছে রেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1,800। এবার কয়েকটা কথা বলার আছে, যেমন রেলের ক্ষেত্রে কিন্তু এটা কোনো ইয়ার ওয়াইজ ভাবে নেই, আমি দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো সেট আকারে আছে, বিভিন্ন সেটের মধ্যে বেশ কিছু প্রশ্ন নেওয়া হয়েছে, মানে সেট বানানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগটা রেলের প্রশ্ন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম রেল বাদেও কিন্তু SSC বা স্টেট আমাদের এখানকার বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের ইনক্লুড করা আছে, কিন্তু যেহেতু বেশিরভাগটা রেলের। তো 1,800টা প্রশ্ন রয়েছে টোটাল। আমি যেমন তোমাদের শুরুতে বললাম 18,851 আমি পেয়েছি। ICDS এর সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো ডেসক্রিপটিভ বা সেমি ডেসক্রিপটিভ সেগুলো যোগ করলেও 20,000 হবে না, কিন্তু সেগুলো আমি ইনক্লুড করিনি, শুধু MCQগুলো আমি ইনক্লুড করেছি, যেহেতু বইটা এখানে কভারেও MCQ লেখা ছিল। এটা গেল একটা বিষয়। তো এটা তোমাদের যাদের প্রশ্ন ছিল তোমরা আইডিয়া পেয়ে গেলে। হতে পারে মানে কখনো কোনো রকম হয়তো এরার আমার কাছে হয়ে থাকতে পারে, তো তোমাদেরকে আমি অবশ্যই ওয়েলকাম করছি, তোমরা নিজেরা গুনে দেখতে পারো। বেশ, এবার যে 3টে বিষয় বলছিলাম, ভুল বা আরও কী কী বিষয় ঠিক করা যেতে পারে যেগুলো আমার চোখে পড়েছে, যেমন এটা আমি তোমাদের ভালো করে দেখাবো একটু পরে। ইতিহাসের মধ্যে একটা চ্যাপ্টার খুলেছি, সেই চ্যাপ্টারে এটা পেজ নাম্বার হচ্ছে 125, চ্যাপ্টার হচ্ছে স্বদেশী আন্দোলন, চরমপন্থী ধর্ম ও বিপ্লবী কার্যকলাপ। আমি যখন এটা দেখছিলাম, এখানে আমি এই যে 18 নম্বর প্রশ্নটা তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, আমি এখানে গোল করেছি। এই প্রশ্নটার কিন্তু উত্তর ভুল দেওয়া নেই, ঠিক আছে। উত্তর যেটা আছে ঠিকই আছে, কিন্তু প্রশ্নটা ইটসেলফ সালটা ভুল আছে, এটা 1907 নয় 1909 হবে। তোমরা প্রশ্নটা পড়তে পারো, ঠিক আছে। এটা রিভলিউশনারি অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে। তো
এটা যখন কালেক্ট করা হলো WBCS প্রিলিমসে এই প্রশ্নটা ভুল থাকতে পারে, তো সেটা এক্স্যাক্টলি ওইভাবে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যদি নিচে একটা স্টার মার্ক করে লিখে দেওয়া হতো যে এই প্রশ্নটা এই ব্যাপারটা আসলে ভুল, তাহলে সুবিধা হতো। কারণ যারা বিগিনার তারা হয়তো অনেক সময় বিষয়গুলো বুঝবে না, তারা এটা অ্যাজ ইট ইজ মুখস্থ করে নেবে, তো তাদের কিন্তু একটা ফুল শাল আকারে কিন্তু পড়া হয়ে থাকবে। এবার ভূগোলের একটা চ্যাপ্টার দেখছি, ভারতের নদ নদী। এই চ্যাপ্টারের ক্ষেত্রে 26 নম্বর যে প্রশ্নটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা WBCS মেন্স 2017 সালের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে উত্তর নেওয়া হয়েছে ব্রহ্মপুত্র কোন নদী ঘন ঘন গতিপথ পরিবর্তন করে। এটা আমার মনে হয় এটা কোশি হবে, তোমরা জানো বিষয়টা, কোশি ঘন ঘন তার গতিপথ পরিবর্তন করে, এবং যে কারণেই কোশিকে যেখানে বন্যা হয় বিহারের ত্রাস বা সরব বিহার বলা হয়। তো আমার মনে হয় ব্রহ্মপুত্র এটা একেবারেই উত্তর হওয়া উচিত নয়। তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো, তো আমার মনে হয় এটা ভুল রয়েছে। এবার যদি পলিটির ক্ষেত্রে বা সংবিধানের ক্ষেত্রে একটা দেখি, ভারতীয় সংসদ বা পার্লামেন্টের ক্ষেত্রে 8 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা আসি, 8 নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, তাহলে দেখবে প্রশ্নটা ভুল নেই, আর না এখানে যে 2 নম্বর মানে এই উত্তর না হয়েছে দুজন, না সেটা ভুল আছে, কোনোটাই ভুল নেই। কিন্তু এখনকার রেসপেক্টে এই প্রশ্নটাই ভুল। কারণ তোমরা জানো 2020 সালে যখন 104 নম্বর সংবিধান সংশোধন হয়, যেটাকে ইংরেজিতে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 বলা হচ্ছে, সেখানে তোমরা দেখতে পাবে লোকসভার ক্ষেত্রে যে মনোনয়ন ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের দুজনের, সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, এটা কিন্তু আর কন্টিনিউ হচ্ছে না। তো এখানে যেমনটা বললাম প্রশ্ন উত্তর ঠিক আছে, কিন্তু এখানে একটা স্টার মার্ক দিয়ে এখানেও লিখে দেওয়া উচিত ছিল যে এটা কিন্তু এখন আর কন্টিনিউ হচ্ছে না। এখন কিন্তু সংখ্যা 550, 552 আর নয় লোকসভা সিটের ক্ষেত্রে। তো নতুন বিগিনার কেউ যদি এটা মুখস্থ করে, সে কিন্তু একটা ভুল ইনফরমেশন আবারও মুখস্থ করবে। তো এটাই ছিল কিছু 3টে বিষয়। এই 3টে বিষয় থেকে তোমরা 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই বুঝতে পারছো। 1 নম্বর যেমনটা আমি বললাম যে এই বইতে কিন্তু ভুলভ্রান্তি সেরকম নেই, কিন্তু এরকম 2-1টা বেরোতেই পারে। আর 2 নম্বর আরও কয়েকটা জায়গায় ভালো করার জায়গাা, যেমনটা বললাম স্টার দিয়ে কিছু ইনফরমেশন দিয়ে অ্যাড করে দেওয়া যায়, তাহলে সেটা বইটার যে গ্রহণযোগ্যতা সেটা নিঃসন্দেহে আরও বৃদ্ধি করবে। এবার এখানে প্রেজেন্টেশনের জন্য একটা জিনিস বলবো, মানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা দরকার। এটার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরের মানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর বোল্ড করা আছে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু এই বইতে সর্বাধিক ক্ষেত্রে দেখা যাবে। এর ঠিক পরে যেটা আমরা দেখতে পাবো যে কোনো একাধিক প্রশ্নের শেষে একটা বক্সের মধ্যে আনসার কি দেওয়া থাকছে, সেটাও কিন্তু এই বইতে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার্স যেগুলো ধরো WBCS এগুলোর ক্ষেত্রে তো আছেই, বেশ কিছু এই অংশটা এরকম বলছি আর কি, বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেও দেখতে পাবো যে বক্সের মধ্যে আনসার কি দেওয়া রয়েছে। ব্যাখ্যা এই বইতে সেই অর্থে নেই, শুধুমাত্র মিসলিনিয়াসের ক্ষেত্রে গিয়ে আমি পরে দেখলাম যে কিছু ব্যাখ্যা, এই যে মিসলিনিয়াস খুলেইছে, এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া রয়েছে, অঙ্কের সমাধানও করা আছে। এই যে মিসলিনিয়াসের ক্ষেত্রে আমি দেখলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন প্রশ্নের মধ্যে বোল্ড করা, আর বেশ কিছু ক্ষেত্রে আনসারকে দেওয়া রয়েছে। আর এই যে ICDS এর ক্ষেত্রে আমার খুলে গেল, আমি পরে দেখাবো এটা। ICDS এর ক্ষেত্রে এরকম বেশ কিছু ডেসক্রিপটিভ ওয়েতে আছে, যেগুলো সরাসরিভাবে MCQ আকারে বলা যায় না, বলা যাচ্ছে না, যে কারণে আমি এগুলো কিন্তু ইনক্লুড করে দিই। বেশ, এবার আমরা বইটার দাম প্রসঙ্গে আসি, আর বাকি বিষয়গুলো আমি উল্লেখ করছি। তো বইটার দাম করা হয়েছে এখানে 850, ঠিক আছে? 850 দাম রয়েছে। তো তোমরা যদি মনে করো অনলাইনে নেবে, তাহলে অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বললাম, সেটা তোমরা দেখতে পারো। আর এছাড়াও তোমরা জানা স্যারের কাছ থেকে ওই বইটা সংগ্রহ করতে পারো। এই যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এখানে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ফোন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে এই বইটা বাড়িতেই পোস্টের মাধ্যমে, ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। কীরকম কী দাম পড়বে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভালো করে সেটা উল্লেখ করা আছে। তো তোমরা চাইলে জানা স্যারের কাছ থেকে বা বর্ণ পরিচয় থেকে সরাসরি বইটা সংগ্রহ করতে পারো। সাইজ তোমাদের একটু দেখিয়ে দিই, এরকম কিন্তু বইটার সাইজ মানে অনেকটাই সাইজ করা হয়েছে। এবং যেমনটা আমি ভিডিওর শুরুর ক্ষেত্রেই বলেছিলাম, আমার কিন্তু ব্যক্তিগতভাবে বইটা ভালো লেগেছে, এবং আমি ছায়া প্রকাশনীর বইটির সঙ্গেও কিন্তু তোমাদের বললাম একটা প্রশ্নের উত্তরে আমি কিন্তু এই বইটাকে এগিয়ে রাখবো, কারণ এখানে একাধিক প্রশ্ন আমি পাচ্ছি এবং সেইগুলো একটা বড় অংশ চ্যাপ্টার ওয়াইজভাবেই পাচ্ছি। একই সাথে বিভিন্ন পরীক্ষা যেগুলো এখানকার গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, পুলিশ, ঠিক আছে? তাছাড়া তো ICDS বেশ কিছু প্রশ্ন আছে, রেলের সেইটা আকারে প্রশ্ন আছে। এই যে বিভিন্ন পরীক্ষার প্রশ্নও নেওয়া হয়েছে, এবং তোমার চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোর মধ্যে দেখবে কিন্তু SSC প্রশ্ন সেখানে ইনক্লুড রয়েছে বেশ কিছু। তো সেই জায়গা থেকে কিন্তু এই বইটা MCQ প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই একটা খুব ভালো বই, এই নিয়ে কোনো দ্বিমত আমার থাকার জায়গা নেই। তো বেশ, তো এবার আমরা কন্টেন্ট ইতিমধ্যে দেখে নিয়েছিলাম, ভেতরে প্রেজেন্টেশন সম্পর্কে তোমাদের
একটা পুরো ব্রিফ এতক্ষণ আমি দিয়েই ফেলেছি। এবার বাকি বিষয়গুলো একটু প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখিয়ে দিই। তো ইতিহাসের ক্ষেত্রে এবং বেশ কিছু ক্ষেত্রে দেখবই আমরা, যেগুলো ধরো চ্যাপ্টার ওয়াইজ ভাবেও রয়েছে, প্রথমে সাবজেক্ট ভাগ করা আছে, সেখানে WBCS আলাদা করে প্রশ্ন রয়েছে। এটা অবশ্যই আর্গুও করা যেতে পারে যে WBCS এর প্রশ্ন আলাদা করে কেন দেওয়া হলো, যখন চ্যাপ্টার ওয়াইজ আছে তার মধ্যে WBCS প্রশ্ন ঢুকিয়ে দেওয়া যেতেই পারে। কিন্তু WBCS পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে ভাবা হয়েছে। তো এটা আমার মনে হয় একটা গ্রহণযোগ্য বিষয় রয়েছে আর কি। এখানে একটা বিষয় কন্টেন্ট একটু উল্লেখ করে দিই। আমি স্যারকে যখন তিনি আমাকে বইটা দিচ্ছিলাম, স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই যে আলাদা আলাদা কেন করলেন, এটাকে একটাই কমন পেজ দিতে পারতেন। তো স্যার যেটা আমাকে বললেন যে বিভিন্ন সময় ধরো কোনো পরীক্ষা হয়ে গেল, তখন সেই পরীক্ষার প্রশ্নটাকে ইনক্লুড করতে সুবিধার্থে এরকম আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো এটা একটা পাবলিকেশনের সুবিধার্থে এই বিষয়টাকে তিনি গ্রহণ দিয়েছেন। আর বাকি আমি দেখলাম খুব একটা অসুবিধার কারণ নেই, কারণ তুমি যখনই কোনো পেজ উল্টাবে তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে এই কোনায় কি লেখা থাকছে, যেমন আমি এই যে পেজটা উল্টালাম র্যান্ডাম ভাবে, উপরে ইতিহাস লেখা রয়েছে, আর এখানে কোন অংশটা চলছে, তো এখন অধ্যায় ভিত্তিক MCQ চলছে। ধরো আর একটা র্যান্ডামলি একটু ভেতরের দিকে উল্টাচ্ছি, তো এখানে কি লেখা রয়েছে, রসায়ন লেখা রয়েছে, মানে অর্থাৎ রসায়নের মধ্যে আছি, এখানে অধ্যায় ভিত্তিক MCQর মধ্যে রয়েছে। তো এইভাবে যে কোনো পেজ উল্টালো তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে তুমি কোন অংশে আছো। বাকি তোমাকে অবশ্যই একটু খুঁজে নিতে হবে। বেশ, তো আবার চলে আসলাম সেই অংশে যেখানে বলছিলাম যে WBCS এর বিভিন্ন সালের প্রশ্ন ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেমন 2001 সাল থেকে এখানে শুরু হয়েছে। প্রশ্নপত্রের ক্ষেত্রে বিশেষ করে WBCS যেমনটা বলছিলাম, আনসার কি আকারে দেওয়া রয়েছে, এখানে কিন্তু প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড করা নেই। তো এরকমভাবে একদম 2023 অব্দি কিন্তু রয়েছে, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখি। মানে তুমি WBCS এর একটা বই থেকেই সমস্ত পরীক্ষার প্রশ্ন পেয়ে যাচ্ছ প্রিলিমসের ক্ষেত্রে দেখতে গেলে। এবং যেমনটা স্যার বলছিলেন যে অনেকে বিভিন্ন পরীক্ষা আলাদা আলাদা বই কেনে, একটা বইয়ের মধ্যেই এবং এই দামের মধ্যেই আর কি সেই বিষয়টা চলে আসছে এতগুলো পরীক্ষার প্রশ্ন। সেটা আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। তো নিঃসন্দেহে এটা তোমাদের কাজে আসার মতোই বই একটা। বাকি বিষয়গুলো ইতিমধ্যে আমি উল্লেখ করে দিয়েছি। তো আমার ভিডিওর ক্ষেত্রে সমস্ত বিষয় আমি আমার জায়গা থেকে যা বুঝলাম সেটা উল্লেখ করে দিলাম তোমাদের কাছে। এবার তোমাদের ইচ্ছা, যাতে তোমাদের পরবর্তীকালে মনে না হয় যে আমি বিষয়গুলো তোমাদের জানাইনি। বেশ, তো এবার এখানে এই যে 2023 সাল অবধি হয়ে গেল প্রিলিমসের প্রশ্ন, আমি ডিটেল আর এগুলো দেখালাম না। তারপর যেটা চ্যাপ্টার ওয়াইজ, তো ইতিহাসের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ শুরু হলো। কোন ক্ষেত্রে কতগুলো প্রশ্ন রয়েছে আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি, যদি ভিডিওটা স্কিপ করে থাকা মাঝখানে আবার ব্যাক করে দেখতে পারো। চ্যাপ্টার ওয়াইজের মধ্যে যেমন দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখবে WBCS প্রশ্ন থাকবে, মানে এখানে এই যে যেমন মেন্সের প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রিলিমসের প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলো অলরেডি কিন্তু আগের অংশে কভার হলো। এখানেও রয়েছে ভালোভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাবে রয়েছে। যেমন এখানে যেমন UPPSC রয়েছে, SSC প্রশ্ন রয়েছে, আমি WBCS ছাড়াও আর কি বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন রয়েছে, CDS এর প্রশ্ন রয়েছে, UPSCর প্রশ্ন রয়েছে, বিভিন্ন সালের রয়েছে। এবং যেমনটা তুমি দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে তোমায় বোঝাই, যে কোনো প্রশ্ন ক্ষেত্রে দেখতে হবে আনসারটা কিন্তু তার মধ্যেই বোল্ড করা আছে এবং অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন কে, পাণিনি। এই যে পাণিনির লেখাটা এটা কিন্তু বোল্ড করা আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যেমন নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত, কার সাথে না সমুদ্রগুপ্ত, কেন হরিসেন সেই এলাহাবাদ প্রশস্তির ক্ষেত্রে যে লিপি সেটা করেছিলেন আর কি। তো এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজের ক্ষেত্রে তো বেশি করে বলতে গেলে প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা আনসারটা বোল্ড আকারে পাবে। এবার এখানেও এটা আর্গুও করা যেতে পারে যে এইভাবে কেন দেওয়া হলো, কারণ আমি যদি এইভাবে পড়তে যাই তাহলে তো আমার উত্তরটা চোখের সামনেই চলে আসছে, আমি তো এটাকে সে অর্থে রিভিশন করার দেখতে ঠিক আছে, বাট আমি যদি প্র্যাকটিসের জায়গা থেকে ভাবি তাহলে কিন্তু সেটা করা যাবে না। তো এটা ঠিক কথা। তো এটা রিভিশনের জন্য তুমি যদি এইভাবে ব্যাপারটাকে দেখো বা তাড়াতাড়ি মুখস্থ করার দিক থেকে দেখো তাহলে ঠিক আছে, কারণ এটাও তোমাকে দেখতে হবে। তুমি যদি প্রশ্নটার উত্তর দেখার জন্য একদম পেছনে গিয়ে দেখো, এটা সময় নেয়। তো ভালো দিক খারাপ দিক দুটোই আছে, আমি দুপক্ষকেই এখানে গ্রহণযোগ্যতা দেবো। তার মানে যারা বলবে যে হ্যাঁ এটাও ঠিক আছে কারণ আমি তাড়াতাড়ি রিভিশন করতে পারবো, আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছে পাটা উল্টে পিছন দিকে গিয়ে আবার দেখার, বা নিচেও যদি আনসার কি দেওয়া থাকতো সেটা তো হয়তো ভালো হতে পারতো।
সেটাও যেমন গ্রহণযোগ্য, আবার একই রকমভাবে যারা বলবে যে না এইভাবে করলে তো আমি প্র্যাকটিস করা হচ্ছে না, আমি নিজেকে যাচাই করতে পারছি না, কারণ আমাকে তো অপশন দেখতেই হচ্ছে, আর দেখতে গেলে আমি আনসার দেখে ফেলছি, তো সেটাও গ্রহণযোগ্য। তো আমার যদি আইডিয়াল প্রেজেন্টেশন বলো, তাহলে আমি বলবো যেটা অনেক বইতেই করা হয়, যে নিচে দিয়ে দেয়, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে নিচে দিয়ে থাকলে কি হয়, একটা সরাসরিভাবে তোমার এখানেও চোখ পড়ছে না, আবার খুব একটা পেজ উল্টাতেও হচ্ছে না। তো এটা আমার মতামত, ঠিক আছে। কিন্তু এটাও ঠিক যে এটা পাবলিকেশনের অনেকটা খাটনি বেড়ে যায়, অনেকগুলো কাজ বেড়ে যায়। তো যে কোনো পাবলিকেশনের ক্ষেত্রে যদি এই বিষয়গুলো তারা গ্রহণযোগ্যতা দেন, অবশ্যই বই আরও ভালো হবে। বাট ভ্যালুর জায়গা থেকে এটাকে আমাকে ভ্যালু প্রোভাইড করছে, অবশ্যই ভীষণভাবে ভ্যালু প্রোভাইড করছে। আমার মেনলি দরকারি যে কোনো এমসিকিউ বই, তোমরা যে আমার ভিডিও এর আগেও দেখে থাকো, যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তোমরা জানো, আমি যে কোনো এমসিকিউ বইয়ের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ব্যাপারটাকে খুব গুরুত্ব দিই। তো এটাও একটা এমসিকিউ বই, প্রিভিয়াস ইয়ার্সের বই, ভালো কথা। এখান থেকে মনে পড়লে, এটা আগে বলা দরকার ছিল, এখানে কিন্তু বেশিরভাগটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষার প্রশ্নই আছে গভর্নমেন্টের, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স। কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো খুব কম, যেটা কিন্তু কোনো পরীক্ষার উল্লেখ আমি পাইনি। যেমন ধরো রেলের ক্ষেত্রে আমি দেখাবো তোমাদের শেষের দিকে, বেশ কিছু সেট দেওয়া আছে, সেখানে 15, 16, 17 এই 3টে সেট আমি দেখলাম, যেখানে কিন্তু কোনো পরীক্ষার উল্লেখ নেই। আর ভিতরেও জেনে রাখা ভালো, আমি দেখেছিলাম কোনো একটা জায়গায় 5টা মতো প্রশ্ন ছিল। আদারওয়াইজ 18,000 দেখালাম, তো 18,800 সামথিং, মানে অনেক বড় অংশের কিন্তু এমসিকিউ সেগুলো প্রিভিয়াস ইয়ার্সই রয়েছে, যেখানে একটা বড় অংশ অবশ্যই WBCS এর রয়েছে, এবং অন্যান্য পরীক্ষাগুলোর উল্লেখ তোমরা ইতিমধ্যেই দেখলে কন্টেন্টে, আমি তো বলছি, বাকিতে ভিডিও এগোচ্ছি। তো এইভাবে বিষয়গুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। এইগুলোর মধ্যে কিছু কিছু স্যাম্পল আমি দেখেছিলাম। মৌর্য পরবর্তী যুগ, এর আগে যেমন বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোটা উল্লেখ করে দিই, এই যেমন মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এগুলো সমস্ত ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ার্স পাশে উল্লেখ করা আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছি, SSC CGL 2016 দেখতে পাচ্ছি, এইভাবে আছে। খুব কি লেটেস্ট প্রশ্ন রয়েছে, যেমন 23-এর প্রশ্ন, এরকম কিছু, তাহলে আমি বলতে পারি যে সেটা খুব একটা চোখে তো আমার পড়েনি, ঠিক আছে, থাকলেও থাকতে পারে। এই যেমন প্রাচীন যুগের মধ্যে এখানে চলছিল, প্রাচীনের পরে কিন্তু মধ্যযুগ যেটা, সেটা শুরু হবে, মানে সুলতানি যুগ বা সেই অংশগুলো। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে আদি মধ্যযুগ এখানে দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছো। এবং এই মধ্যযুগ প্রাচীন যুগের ব্যাপারটা পুরোটা যখন শেষ হয়ে যাচ্ছে, আঞ্চলিক শক্তি উত্থান, এখানে এই যে ইউরোপীয়দের আগমন, মানে আধুনিক যুগ, তো মানে আর্লি আধুনিক যুগ, ঠিক আছে, সেটা শুরু হচ্ছে। সিপাহী বিদ্রোহ, এগুলো সব রয়েছে এখানে। জাতীয়তাবাদী যে বিকাশ, সেগুলো এখানে দেওয়া রয়েছে। স্বাধীনতা সংগ্রামের নতুন যুগ, নতুন পর্যায়, এইভাবে আর কি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভূগোল, ঠিক আছে। ভূগোলের মধ্যে প্রথমে পশ্চিমবঙ্গের ভূগোলের অংশগুলো ছিল, এবং এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যদিও এটা চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু এখানে কিন্তু তোমার শেষে আনসার কিগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, যে এখানে আনসার কি দেওয়া রয়েছে। তো পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ, বেশ কিছু চ্যাপ্টার এখানে যেমন চলছে, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য, জলবায়ু ইত্যাদি। পশ্চিমবঙ্গ অংশটা যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে ভারতের অংশ শুরু হচ্ছে, ভারত পরিচিতি, ঠিক আছে। এখানেও বিভিন্ন অংশ আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাবে দেখতে পাবো, ভারতের জলসেচ ইত্যাদি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা। তো এইভাবেই তোমার প্রথমে চ্যাপ্টার ওয়াইজগুলো হয়ে যাওয়ার পর ভূগোলের ক্ষেত্রে যেমনটা আমি তোমাদের দেখিয়েছিলাম একটু আগেও, যখন আমি সংখ্যাগুলো দেখাচ্ছিলাম, এক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স, মানে WBCS প্রিভিয়াস ইয়ার্স শেষের দিকে ছিল, ঠিক আছে। এই যেমন 2001, 2000 সাল ভূগোলের ক্ষেত্রে কি করে বুঝবে যে ভূগোল চলছে, বিগত বছর প্রশ্ন লেখা আর আছে, এই ব্যাপারটা খেয়াল করে নেবে। বেশ, তো ভূগোলের এই অংশটা হওয়ার পর আমরা চলে যাচ্ছি পলিটি বা সংবিধান। সংবিধানের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, সংবিধান রচনার ইতিহাস ও গণপরিষদ, ঠিক আছে। ভারতের অঙ্গরাজ্যে পুনর্গঠন, নাগরিকত্ব। আমি যে অনেক স্কিপ করছি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, কারণ
পুরোটা দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেটা করার আমার কোনো আগ্রহ নেই এবং তোমাদেরও মনে হয় না খুব একটা প্রয়োজন রয়েছে। যেই বিষয়গুলোর জন্য তোমরা চেয়েছিলে সেগুলো ইতিমধ্যে আমি কভার করে দিয়েছি। জরুরি অবস্থা, সাংবিধানিক ও স্বায়ত্তশাসনিক অঞ্চল আর কি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, যুক্তরাষ্ট্র কাঠামো, তারপর বিগত বছরের প্রশ্ন 23 ইয়ার্স কোশ্চেনের আনসার 2001 সাল থেকে 2023 কিসের জন্য না পলিটি, সংবিধান বা কনস্টিটিউশন যেটাই বলো না কেন তার জন্য। তারপর বিজ্ঞানের ক্ষেত্রে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ভাবেই রয়েছে এবং এখানে আনসার কি আকারে দেওয়া রয়েছে, ঠিক আছে। উদ্ভিদ কলা এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলছিলাম যে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে। যেমন এখন জীবন বিজ্ঞান আমরা দেখছি, শ্বাসকার্য, শ্বসন, মানবদেহের গঠন, এই যে চ্যাপ্টার ওয়াইজ বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলোই আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হরমোন, ঠিক আছে, পৌষ্টিকতন্ত্র, যে কোনো পরীক্ষার জন্য এমসিকিউ বই এখন ভীষণভাবে দরকার। তো এটা কিন্তু যারা বাংলা ভাষায় প্রিপারেশন নিচ্ছ তারা নিঃসন্দেহে নিজেদের কাছে রাখতে পারো যদি অন্য কোনো বই না নেওয়া থাকে আর কি। বায়োকেমিস্ট্রি, জীব রসায়ন, তো জীবন বিজ্ঞান হয়ে যাওয়ার পর যে রসায়ন এখানে রয়েছে, পলিমার, তেজস্ক্রিয়তা, অণু ও পরমাণু, ঠিক আছে। এর মধ্যে দেখবে রেলওয়ের প্রশ্ন রয়েছে, এসএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রয়েছে, এনডিএর প্রশ্ন রয়েছে, এসএসসি স্টেনোগ্রাফার, এগুলো সব প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ, এগুলো তো প্রশ্ন রয়েছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, তারপর ধরো পদার্থবিদ্যার মধ্যে আলো, আমি স্কিপ করে দেখাচ্ছি, তড়িৎ প্রবাহ, তড়িৎ চুম্বকত্ব, শব্দ, ঠিক আছে, গতি ও স্থিতি, এখানে যে নিউমেরিক্যাল সেগুলো উল্লেখ করা আছে, নিউটনের গতিসূত্র। তো এইভাবে হয়ে যাওয়ার পর ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্স একদম 23 অব্দি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটার ক্ষেত্রে ডাব্লিউবিসিএস 23-এর প্রশ্ন কিন্তু তিনি অ্যাড করেছেন, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারপর ট্র্যাডিশনাল ক্ষেত্র যেমন জেনারেল নলেজ, পুরস্কার, সম্মান বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ করা আছে, এটা অবশ্যই আরেকটু বৃদ্ধি করা যেতে পারে ভবিষ্যতে, এটা একটু বাড়ানো দরকার আছে। এখানে এক্স্যাক্টলি কতগুলো প্রশ্ন রয়েছে আমি তোমাদের ইতিমধ্যে বলে দিয়েছি, এটা অবশ্যই একটু বাড়াতে হয়, বাকি প্রেজেন্টেশন খুবই ভালো। তারপর অর্থনীতির ক্ষেত্রেও প্রশ্নটা খুব বেশি নেই, কিন্তু যা আছে খারাপও নেই। এখানেও ডাব্লিউবিসিএস আলাদা করে দেওয়া নেই, আগেরটার মতো করেই, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাবে বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন এখানে উল্লেখ করা আছে, যে আমাদের ডাব্লিউবিসিএস এর প্রশ্ন ইনক্লুড আছে প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রেও। ভারতের ব্যাংক ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম আর কি, অর্থ, বীমা, শিল্পকলা, ভারতের কৃষিকাজ। তো এখান থেকে শুরু হচ্ছে ফুডের বিগত বছর, এবং সেক্ষেত্রে শুরুতেই কিন্তু রয়েছে যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো 2024-এ, ঠিক আছে, তার যে 6টা সেট, সেই 6টা সেটেরই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ফার্স্ট সেট, ঠিক আছে, তার যে 100টা প্রশ্ন, তারপর তার আনসার কি, একই রকমভাবে 6টা সেট দিয়ে কিন্তু প্রথমে ব্যাপারগুলো রয়েছে, 6 নম্বর সেট ফুডের ক্ষেত্রে। এবং তারপর 19 সালের প্রশ্ন, তার আগে 14 সালের প্রশ্ন ছিল ইংরেজিতে, 150টা মতো প্রশ্ন ছিল, সেইভাবে ভাগ করা আছে। আর ফুডের অংশটা হয়ে যাবো আইসিডিএস যেমনটা আমি বলছিলাম, যে আমি এখান থেকে এমসিকিউ আকারে, যেমন প্রথমটাই ফর এক্সাম্পল এখানে 100টা প্রশ্ন রয়েছে, 300টার মতো প্রশ্ন পেয়েছি, কিন্তু এই যে ডেসক্রিপ্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে আইসিডিএস যারা প্রিপারেশন নাও তাদের জন্য তো খুবই ভালো এক কথায় বলতে গেলে। এখানে যে বিভিন্ন ডেসক্রিপটিভ ব্যাপারগুলো, অঙ্কগুলো করে দেওয়া বা রিজনিংগুলো করে দেওয়া ভালোভাবে এখানে রয়েছে, এই যে রাইট আ প্যারাগ্রাফ ইন ইংরেজি। তো এইগুলো নিশ্চয় তোমরা বুঝতেই পারছো এমসিকিউ নয় বা সেমি এমসিকিউর মধ্যে ধরা যায় না, সেমি ডেসক্রিপটিভ পড়া যেতে পারে, যেগুলো ছোটো ছোটো টিকার মতো রয়েছে। তো জাস্ট এই বিষয়গুলো কিন্তু আমি ইনক্লুড করিনি আমার গণনার মধ্যে, ঠিক আছে। এখানে আর এই অংশটা কিন্তু অনেকটাই রয়েছে, আর তোমাদের আমি পেজের মধ্যে দেখাবো, অনেকটা অংশ নিয়ে আছে। এই যে দেখছি এমসিকিউ আকারে আছে, এটা আমি ইনক্লুড করেছি, এরকম 300টা প্রশ্ন আমি নিয়েছি, কিন্তু আবার এইগুলো ধর আমি নিইনি, এগুলো এক কথায় আছে, কিন্তু টেকনিক্যালি এগুলোভাবে গুণে কাউন্ট করা খুব মুশকিল, এবং টেকনিক্যালি এমসিকিউ বলা হয় না এগুলো, কারণ এখানে অপশন তো নেই, তো এইগুলো আমি বাদ দিয়েছি। এরপর পুলিশের ক্ষেত্রে পুলিশের বিভিন্ন পরীক্ষা, যেমন 2013 সাল দেখতে পাচ্ছি কনস্টেবল, বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রশ্ন এখানে রয়েছে, আর উত্তর যেগুলো প্রশ্নের মধ্যে কিন্তু বোল্ড করা আছে, ঠিক আছে। 2016, 18,
শেষ কত অবধি আছে তুমি দেখতে চাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 19 দেখলাম, এটা 19ই চলছে। এখানে মাঝখানে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষটা উল্লেখ করা আছে। 20, এটা 20 চলছে, 20 মেন। দাঁড়াও, তো পুলিশের প্রশ্ন এখানে তোমার লাস্ট যেটা রয়েছে 23, কেপি কনস্টেবল প্রিন্স 23-এর প্রশ্ন পুলিশের রয়েছে। বেশ, এরপর হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে বিভিন্ন সাল ধরে 19 দেখতে পাচ্ছি, 19-এর ফার্স্ট হাফ, তার আনসার কি সেকেন্ড হাফ, এইভাবে কিন্তু ক্লার্কশিপ তোমাদের সামনে রয়েছে। তো সেই প্রশ্নগুলো এখানে এইভাবে রয়েছে বিভিন্ন বছরে, এবং ক্লার্কশিপে কিন্তু অনেক বছর অবধিও রয়েছে যেগুলো অনেক বইতেই থাকে না। যেমন আমি যদি শুরুর দিকে যাই, যেমন 2004 সাল, এগুলো থাকে ধর অনেক বইতে, 3 সাল, কিন্তু এখানে 2000 আগেরও প্রশ্ন রয়েছে, 2 সাল, 2000 সাল ক্লার্কশিপ, ঠিক আছে। তারপর তোমার আরো ধরো এদিকে যদি যাই, এটা 2000 সালের সেকেন্ড হাফ দেখলাম। 1999 সাল ক্লার্কশিপের ক্ষেত্রে, 1998 সাল ক্লার্কশিপ, ঠিক আছে। 1998 সালে চলছে আর একটা, তখন যেরকম প্যাটার্ন ছিল আর কি। 1997 সাল, আবারও 97 সাল, 1997 আমি দেখলাম আর কি। তারপর মিসসেলিনিয়াস এক্সপ্লেনেশন ব্যাপারটা রয়েছে আর কি, এবং বিভিন্ন সুন্দর করে ভাগ করা আছে বিভিন্ন তোমার সাবজেক্ট ধরে ধরে, যে কোন সাবজেক্ট থেকে কিরকম প্রশ্ন এসেছিল, এবং সেগুলো কিছু কিছু এক্সপ্লেনেশন, মানে কিছু না, মানে এক্সপ্লেনেশন সবগুলোই রয়েছে, কিছু কিছু অংশ 1 লাইন 2 লাইন বা অঙ্কগুলো করে দেওয়া রয়েছে এরকম আর কি। এবং এটা মিসলেনিয়াসের পুরোটার ক্ষেত্রেই দেখেছি কম বেশি। 2007, ঠিক আছে। এবং মিসলেনিয়াসে এই পোর্শনটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো যে রেলের ক্ষেত্রে, যেমনটা আমি বলছিলাম, রেলে এখন নোটিফিকেশন তো এসছে, ইনফ্যাক্ট ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তো সেই জায়গা থেকে রেলের ক্ষেত্রে যেমনটা দেখছি যে বিভিন্ন সেট রয়েছে। আগে টোটাল বলে দিই কতগুলো সেট রয়েছে। এখানে সেট রয়েছে তোমার 18টা সেট রয়েছে। তো 18টা সেট মানে কিন্তু 18 বছর নয়, সেট, অর্থাৎ প্রত্যেকটা সেটে অনেকগুলো করে প্রশ্ন নেওয়া হয়েছে, 100টা করে, 100টা করে প্রশ্ন নেওয়া হয়েছে, যেখানে রেলের বিভিন্ন পরীক্ষা উল্লেখ করা আছে। কিন্তু সব ক্ষেত্রে তোমরা দেখবে না যে পাশে কিন্তু পরীক্ষার নাম উল্লেখ করা আছে। যেমন এখানে কিন্তু পাশে রেলের কোনো কোশ্চেনের উল্লেখ আমি দেখছি না। একই রকমভাবে 15, 16, 17 ক্ষেত্রে আমি দেখিনি, ঠিক আছে। আবার অনেক সেটের ক্ষেত্রে তোমরা দেখবে পাশে কিন্তু উল্লেখ করা আছে। যদি পরের দিকে এগুলোতে যায়, এই যে এইগুলোর ক্ষেত্রে উল্লেখ করা আছে, কিন্তু প্রথমে অনেকগুলোর ক্ষেত্রে তার মানে উল্লেখ করা নেই। যাই হোক, যে 15, 16 ক্ষেত্রে উল্লেখ নেই আমি দেখেছিলাম। আবার এইগুলোর ক্ষেত্রে উল্লেখ করা আছে এখানে, যে পাশে পরীক্ষার নাম, রেলের বিভিন্ন পরীক্ষা। কিন্তু রেল ছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমি দেখলাম প্রশ্ন আছে কিছু কিছু, তবে রেলেরই বেশি আছে, ঠিক আছে। বেশ, তো বইটা সম্পর্কে আমি ইতিমধ্যেই তোমাদের পুরোটাই আমি দেখালাম, এবং আমার অনেস্ট ওপিনিয়ন আমি ভিডিওর শুরুর দিকে শেয়ার করেছি। তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখিয়েছি। তারপরও আমি এটাকে অ্যাজ এ রিভিউ হিসাবে গণ্য করি না, আমি রিভিউ শেয়ার তো এখন করি না। কিন্তু হ্যাঁ, আমি আমার দিক থেকে চেষ্টা করি একটা বই সম্পর্কে তোমরা যারা আমার ভিউয়ার্স বা অডিয়েন্স, তাদের কাছে বিষয়গুলো তুলে ধরা, এবং যেটা যেমন সেটাকে সেই অর্থেই তুলে ধরা। তো আমি যেমনটা বলছিলাম যে আমার কাছে মনেই হয়েছে যে এই বইটা ভালো বই, এবং নিঃসন্দেহে অন্যান্য যে বইগুলো আছে এই ধরনের বাংলা ভার্সানে, সেই জায়গা থেকে কিন্তু আমি এই বইটাকে এগিয়ে রাখবো অন্যান্য যে কোনো বইয়ের জায়গা থেকেই, ঠিক আছে। কারণ এই বইতে প্রিভিয়াস ইয়ার্স তো আছেই, চ্যাপ্টার ওয়াইজভাবে দেওয়া রয়েছে, ডাব্লিউবিসিএস ক্ষেত্রে সমস্তটাই প্রায় দেওয়া রয়েছে প্রিলিমসের ক্ষেত্রে, এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র তোমরা যারা চেয়েছিলে সেইগুলোও কিন্তু এই বইতে রয়েছে। তো হ্যাঁ, ডেভেলপমেন্ট করার তো অবশ্যই জায়গা থাকলো, কোন কোন ক্ষেত্রে ডেভেলপ আরও করা যেতে পারে সেটা আমার ভিডিওতে আমি পুরোটাই উল্লেখ করতে করতে এসেছি।
কিন্তু অ্যাজ ইট ইজ যেমনটা আমি অন্যান্য বইগুলো যে বইগুলো রয়েছে এই ধরনের বই সেই জায়গা থেকে যদি ভেবে দেখি, তো আমার নিজের কাছেও এটা ব্যক্তিগতভাবে সবার উপরে থাকবে। তো এই বলে ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।